ওই সুরের যদি বুট দিয়া আমি এমপি বানাই, ওই এমপি হইয়া এখন যত চুরি করব অর্ধেক অর্ধেক ভাগ মেল মামলা ছাড়াই আপনার আমল নামায় আইসা পড়বে। নাউজুবিল্লাহ কি রে, টেহা খাইয়া টেহা খাওয়ানোর বল তো নাউজুবিল্লাহ ইয়া না, টেহা টোহা খাইয়া সারছে, এখন নাউজুবিল্লাহ লইয়া পড়তে আছে। নাউজুবিল্লাহ কর। আপনার যারে ন্যায় পরায়ণ মনে হয়, সামনের দিকেও তো আরো নির্বাচন আইব, যারে হক ন্যায় পরায়ণ আল্লাহওয়ালা যাকে মনে করবেন তারে ভোট দিবেন। অসৎ, চুর, বাটপা, চিটার এইগুলো বাংলাদেশের নেতা হইতে দেওয়া যাবে না, ঠিক কিনা? তুমি বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে নেতা হও, সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া, কানাডা গিয়া। আমি বলেছি যারা বাংলাদেশের ভোট নিয়া, মানুষের মতামত নিয়ে নেতা হও, তোমার যদি ভালো না লাগে তুমি সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া, কানাডা, এই বাংলাদেশে তোমার রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিরকম? তোমার ভাল লাগে না, তুমি এখন খেরুইটাই শিখিতা, তুমি দৌড়তে মালয়েশিয়া যাইবা গা, কানাডা যাইবা গা, তোমার বাড়ি করো গিয়ে, হ্যাঁ ন আব্বাটা হয়, আব্বাটা খাও, বাপের করো, আব্বাটা হো সাসারে, কারবারটা কি বাহের করো খায় আর আব্বাটা হে কারে সাসারে, তো বাপে যে লাথি দিয়ে হালাই দিছে না কপাল বালা। খাইবা বাপের করো, সাসা ডাকবা কি আব্বা, ইয়ারে সাসারে গিয়ে আব্বা ডাকবা, বাপে এটা চাইয়া থাকবো নাকি? আমরা বোকা সহজ সরল দেখিয়া আমরারে ব্যবহার করিয়া তারা টেহা বানায়, পয়সা বানায়। নির্বাচনের আগে বাতাস আইলে গাছও ধরে রেখে দিতে, এটা হবে শোনাই তো বাতাসে কমালা লইয়া জিজ্ঞায়। ফাঁসকরণের পরে এবার মোড়া উইতে 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 এমন মোড়া হয়, এবার ওরে জব করলে সাবাসুর গেরাম দেখাবার খারবার কি করতে আইয়া টেহা। কয় টাকা বেতন পায় একজন মন্ত্রী, একজন এমপি? কয় টাকা বেতন পায়? কই থেকে টাকা পায়? এই দিন গেছে। আমরা এখন চাই, হ্যাঁ নেতা হবে, সে নেতা হবে, সে হবে জনগণের খাদেম, ঠিক কিনা কম? আমরা চাই, আমরা সবাই চাই দেশটা বদলানো দরকার। 56-54 বছর 55 বছর হয়েছে এই দেশটা স্বাধীন হয়েছে, এই দেশটা আজও ভাগ্যের বদল হলো না। যার যেমনি ইচ্ছা চলতে আছে, এভাবে আর চলতে দেওয়া যায় না। আমরা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা চাই, ঠিক কিনা কম? তো যে কথাটা কইতাম ইসলাম, কয়টা না প্রস্তাব? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয়টা না? তাহলে 1 নম্বরে কি? টাকা। 2 নম্বরে তোমার নেতা বানাই দেব, শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে। নবীজি চুপ করে বইয়া দিছে, আরো রইছে করা। নবীজি কয় শেষ করেন, আমার কথা আছে। কয় 3 নম্বরে সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী মেয়েদেরকে একসাথে করে দেব। যতজন মন চাই বিয়ে করবা, মোহরারা লাগবে না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, শ্বশুর শাশুড়িরে কাপড় দেওয়ার, লুঙ্গি দেওয়ার, শালাশাড়িরে হাফ প্যান্ট, 3 পিস কিনা দেওয়ার, কিচ্ছু করণ লাগবে না। রোনা বাতাসা লাগতো না, গেইটেও তোমারে ধরতো না। মাইয়া বানাই না খাড়া করাই দিয়া আর সুন্দর সুন্দর চাইয়া তোমার যতজন মন চাই বিয়া করবা। নাউজুবিল্লাহ। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে। কয়টা প্রস্তাব? টাকা, ক্ষমতা, নারী। এবার নবীজি কাফেরারা কয় আমরার কথা শেষ, তুমি শুরু করো। নবীজি মাথা আস্তে করে উঠাইছে, চোখটি লাল হয়ে গেছে, জল জল করতে আছে। নবীজি কয় চাচা, আপনারা যেই কথাটি কইছেন আমি মন দিয়া শুনছি, এটি আপনারা ইচ্ছা করলে দিতেন পারবেন, আপনারা এই ক্ষমতা আছে, টেহা দিতেন পারবেন, ক্ষমতা দিতেন পারবেন, ইচ্ছা করলে সুন্দরী নারী এইটাও দিতেন পারবেন। যেটা পারতেন না এইটাও যদি দেন, খেয়াল করেন, এটি তো পারবেন, যেটি দিতে পারবেন না এমন জিনিসও যদি দেন। আবু জাহেল ছিলেন যে কয়, আরে বেড়া ফাড়ি না বলতে কোনো শব্দ আছে? কি পারতাম না নাম ক ভাই, না তো যদি সূর্য দেন, মাথা নয়ালিছে সূর্য দিতে পারবেন না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, এতক্ষণ যা বলেছেন সব আপনারা দিতে পারবেন, আবার আমার কথা শুনেন। আপনারা যদি আমার ডান হাতে সূর্যটা এনে দেন, বাম হাতে যদি চন্দ্রটা এনে দেন, আমি জানি পারবেন না। যদিও বা পারেন, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে
চুল পরিমাণ সরানো যাবে না। এটার নাম হইল ইসলাম, এটার নাম হইল ইমান। আমরা মুন্সিহাটিতে একটা আকিস বিড়ি ধরাই দিলে এবার আড়াইয়া শাহবাজপুর 1 নম্বর গেটও নেওয়া যায়, আবার হ্যান একটা বিড়ি ধরাই দিলে আড়াইয়া আবার এখন আনন্দ হয়। ঠিক কিনা কও? আমরা একটা বিড়ির কাছে ফেল মারি, 500 টাকা একটা নুডের কাছে ফেল মারি, একবেলা খানার কাছে ফেল মারি। আর নবীজিরে কি প্রস্তাব দিয়ে দিয়েছেন? নারী, সম্পদ, নেতা সব দেব, আল্লাহর কথা বলবা না। নবীজি বলছেন সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, খোদার কসম এই মুহাম্মদকে আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের কথা না? এটা আমাদের কথা নেই, এটা আমাদেরও কথা, আমাদেরও কথা। আমরাও বিশ্বাস করি টাকার লোভ আসবে, ক্ষমতার লোভ আসবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কোন আমিন। সব দিতে পারবো, ইমান দিতে পারবো। আর ইমানে যদি দিয়ালাই রয়েছে কি? ঠিক কিনা কর? ইমানে যদি দিয়ালাই তোর লোকে রয়েছে কি? সবে তো শেষ। ইমানটাই তো কুতুর আছে, দেহা নাই, পয়সা নাই, চেহারা নাই, সৌন্দর্য নাই, বয়স নাই, কোমালা মরে যাই। ইমানটাও যদি লইয়া কবরে যাইতে না পারি তাহলে লাভ হবে কি? আমার আদরের তৈয়ব সুন্দর করে এই এলাকার মেয়েদেরকে লেখাপড়া শিখাইয়া আল্লাহওয়ালা বানাইয়া ঘরগুলাকে ইসলামিক ঘর বানানোর লক্ষ্যে এই যে ভাই, এই গোলাপি রঙের সাদা শার্ট, আপনি গেলে পুরো জায়গাটা খালি হয়েছে গেও, আপনি গেলে কতখানা জায়গা খালি হয়েছে দেখছেন আপনি? আইয়া নাগের জায়গাটা তাইয়েন, জায়গাটা চাইয়া রয়েছে, আপনার ফেল কানবে জায়গাটা। হ্যাঁ একটু বসেন। না না ঠিকই আছে। এই যারা 2-3 জন গেল তারা আল্লাহর ওলি। হ্যাঁ হাসে গেল, তারা দোয়া করছে বইয়া বইয়া, আল্লাহ কারেন্টটা গেলে উঠতে গেলাম কই, দোয়া কবুল। খেলা মনে করছো? তারা চিনছো? তারা দোয়া কবুল, মুস্তাজিবুদ দাওয়া। আরে বাবুরে সাংঘাতিক ওলি হইয়া বইয়া রয়েছে, আমরা তো কইতামে পারতাম না। প্রত্যেকদিন মুশতাক ফয়েজি আসবে না। 36 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে আলোচনা করি, 36টা বছর। গত বছরের আগের বছর তোমাদের এখানে আসছিলাম, প্রত্যেকদিন ইচ্ছে করলেও আসতে পারবো না। তবে একটা কথা বলি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মাহফিলটা ছোট্ট হইতে পারে, লোকজন কম হইতে পারে, পর্দার সুন্দর ব্যবস্থা না থাকতে পারে, কিন্তু আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল কবুল। সুতরাং হেলায় হেলায় আজকের মাহফিলটা নষ্ট করো না। সবাই মিলে মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবো। তুমি তো মা বাপ বুঝো নাই, তুমি মাহফিল মানি করছো পোস্টার লাগানো, মাহফিল মানি হচ্ছে মাইক লাগানো, মাহফিল মানি হচ্ছে হুজুর দাওয়াত দেওয়া, কিছু লুকাইয়া বইয়া থাকা। এটার নাম মাহফিল না। তুমি মনে করছো এটা মাহফিল, কিন্তু আসল মাহফিল এটা না। আসল মাহফিল কোনটা? যারা তোমার আব্বা আম্মা কবরে শুয়ে রয়েছে। এই যে কাজী আমদাদুল হক সাহেব, এই যে আবারও আপনাদের বাড়ির ওই পার্শ্বে কাজী বাড়ির কাজী আমদাদুল হক, আমার দাদা মরহুম হুজুরের খলিফা ছিলেন, নাগাইশ দরবারের অন্যতম খলিফা ছিলেন এই যে কাজী আমদাদুল হক সাহেব। এই এলাকায় কত মানুষ আমাদের নাগাইশের মুরিদ, তারা অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়েছে, অনেকেই আছে। আমার ফারুক, তারপরে আরও এই মিলন মিয়া, হেলেন মিয়া, আরও অনেক লোক, আমার আলম মিয়া, তারপরে গিয়া এই অনেক মাশাল্লাহ। এই গেদু মিয়া তো মারা গেছে, তারপরে যে মাস্টার সাহেব, তারপরে কি নাম না, আরে তোমার নাম কম, গাজী মিয়া, কত লোক আমার মুরিদ এখানকার লোকজন। আমি কত আসছি মাহফিল উপলক্ষে, আবার আসা হয়েছে কম। আমি ওই পার্শ্বে লুৎফুর বাই সহ ওই পাশে অনেকগুলো মাহফিল করেছি, কিন্তু এই পার্শ্বে আমার মাহফিল কম হয়েছে। এই শাহজাদাপুরে মাহফিল করেছি, ওই পার্শ্বে অনেক দূর পর্যন্ত গেছি, কিন্তু আপনাদের এই জায়গাটাতে আমার তুলনামূলক মাহফিল হয়েছে কম। সুতরাং আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করি, আপনারা টের পান না,
আমরা বুঝি এই যখন মাহফিল হয়েছে এই শাহবাজপুরের মাটির নিচে কবরে যারা আছে সব আইসা আপনার আব্বা আম্মা লাইন ধরে দুই পাশে দাঁড়াই দিচ্ছে। ফেরেশতারা যে কি গো তুমি এখানে কি করো, তোমার এটা কবরে দিছে? ভাই আমারে তারাই দিও না, আমার ছেলে মাহফিল হয়েছে, নাগাইশের হুজুর যাইছে, এটা শুই না, আমার ছেলেও আসছে দাঁড়াই রয়েছে, ছেলে দোয়া করলে মায়ের বাবার জন্য দোয়া কবুল, এই জন্য আমি আসছি আমার ছেলের দোয়া নেওয়ার জন্য। আমার কবরে ধাউ ধাউ আগুন, আমি যেন গিয়া দেখি আমার কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি আইসা দাঁড়াই। আল্লাহুম্মা এটা একটা মাহফিল, এটা কি এত কাছে কিসের দোকান? জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। তার চাইতে অধিক সুন্দর, তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। भला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلى على صدر الامين مصطفى ما جاءنا رحمة لي اللهم صل وسلم وبارك عليه لا إله إلا
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলের জন্য যে পরিবেশ থাকা দরকার এখন এটা না। ক্যামেরাগুলো আরো সাইডে নেন, আপনার ক্যামেরা সাইডে নেন। মাঝে দিয়ে না ক্যামেরা দরকার, লোক বসবে কোথায়? দুই দিক দিয়ে ক্যামেরা দিয়ে একটা মানুষ থাকবে কেমন? হ্যাঁ, এটা আরো সাইডে নেন ক্যামেরা। নতুন আসছেন মাহফিলে, লোকজনকে জায়গা দিতে হবে। এরপরে যতটুকু রেকর্ড হয় আলহামদুলিল্লাহ, না হইলে নাই। ওই ক্যামেরাটা কার? বড় লম্বা স্ট্যান্ড কার এটা? এই ক্যামেরাম্যান কই? এই ক্যামেরাটা এদিকে আনেন। এই ক্যামেরা কার? ক্যামেরাম্যান সবাই এদিকে আসেন। ইউটিউবার যারা আছেন এদিকে আসেন। এই আতরের দোকানটা এখান থেকে সরান, এই মোটর সাইকেলটা এখান থেকে সরান। তো ওই যে রাস্তার উপরে মোটর সাইকেলটা এখান থেকে সরান ভাই, ওই দিক দিয়ে নিয়ে আসেন। আপনি ওই ক্যামেরাটা সামনে আনেন। এত দূরে দিচ্ছেন কেন? সব জায়গায় ক্যামেরা দখল করে ফেললে জায়গায় ছোট মানুষ বসবে কেমনে? কাছে আইনে দেন, আরো কাছে আনেন। হ্যাঁ, বুঝি না। ফ্রেম শুটু করেন, আপনি ইয়ে করেন, ক্লোজ করেন। জুম দিচ্ছেন কেন? জুম না দিয়ে ডাইরেক্ট দেন। আপনি এত দূরে নিয়ে ফিট করছেন, মানুষ বসার জায়গা নাই, কি কারবার? আপনার একটু সামনে আসেন, সবাই সামনে আসেন। এটা কি? এখানে কি গাছের গোড়া? হ্যাঁ হ্যাঁ, মাহফিল থেকে সারা ওরা হিসেবে। তাহলে ওইদিকে স্টেজটা করতেন, রাস্তার কাছে স্টেজ করছেন, একটা রিক্সা গেলে আওয়াজ হয়, ওই সিএনজি গেলে আওয়াজ হয়। ওইদিকে দিলে তো বক্তার কানে আওয়াজটা কম আসতো, লোকজন এদিকে বসতে পারত। একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। সবাই বসেন এসে। এই যে গেঞ্জি আসো, এই তোমরা বসো, এদিকে জায়গা আছে, এদিকে আসেন, সামনে আসেন। আপনি আসেন সামনে, এই ছেলে সামনে আসো। এই আপনি আসেন, সামনে আসেন। এই যে ভাই সামনে আসেন, আরেকটু আসেন। আপনি তো আবার পুরান মানুষ, তো পিছনে বসেন কান। হ্যাঁ আসেন। এই যে এখানে মাঝে কি, সামনে আসেন। মনে হয় যেন বাইক আলগা খায়, জুদা খায়। কথা বলেন না, আমি কথা বলতেছি হয় না? আপনি কি আমার চাইতে ভালো বলতে পারবেন? এদিকে বসে নাই, রাস্তার উপরে যারা, সবাইকে সরাই দাও। সবাই আসো, এদিকে আসো। আতরের দোকানটা এখান থেকে সরাইতে বলছিলাম। মাহফিল না, মাহফিলের কিচ্ছু নাই। তৈয়ব কই? হুজুর দাওয়াত দিয়া বয়ে রয়েছে, লোকজনটা দাওয়াত দিয়ে, মাহফিলের কোনো পরিবেশ নাই, কিচ্ছু নাই। কি কারবার ভাই? সবাই আসেন, আমাদের যারা ছাত্ররা আসো, আসো সবাই এসে বসো সুন্দর করে। হুজুর মোহতামিম হুজুর আছে, কিছু কইতো না। হুজুরের জন্য না মারে আমি কয়ে দিব। হ্যাঁ আয়, হুজুর আমার এলাকার মানুষ, হুজুরের বাড়িতে মাহফিল করে আসতে কদিন আগে। শুধু একজন ভলান্টিয়ার থাকো, বাকিরা বসো। এই কয়বার বলা লাগে? আপনার কি হয়েছে? আপনার বসেন না কেন? উনি মনে করছে নমুনা ভালো থাকলে বইব, না হইলে আটটা যাবে। বসেন, সুন্দর করে বসেন, একটা পরিবেশ করেন মাহফিলটা। ওই দিক দিয়েও লোকজন বসেন। এই ক্যামেরাটা সরাইতে হবে। এই ইউটিউবার কই? হ্যাঁ লাগাই দিয়ে চলে গেছে না?
ফ্রি। এরকম এখন রেকর্ড নাও কেটেই পাবো। জি, সুন্দর করে ওদেরকে একটু বসাই দেন। দু একজন যারা এলাকার যুবক আছো তোমরা একটু থাকো, থাইকে আদর করে সম্মানের সাথে সবাইকে বসাই দাও। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। আপনারা যারা পেছনে বসছেন, এটা কি কথা ভাই, মাঝে দেওয়া জায়গা রেখে তো আপনাদের মাঝে ডিঙ্গে কে আসবে? বেয়াদবি হইতো না তখন? তবে যে ফলাফল বেয়াদব আমার কান্দের উফরি দিয়া যায়, আপনি যে জায়গা দিয়ে রাখছেন এটা দোষ না আপনার? কান্দে দিয়া যাইতো দিয়েছেন কে আপনি? তাড়াতাড়ি আসেন, একটু সামনে এসে বসেন। এই যে রঙিন দাড়ি, আরো সামনে আসেন। শফিক ভাই সামনে আসেন। উঠছে কি দেবো, এটা একটা কারবার হলো। লুৎফুর ভাই আগে যে কিতা করছেন আপনি? আরে মোহতামি হুজুরের না নতুন, আপনি দিফুরান মানুষ, এটা পরিবেশ করবেন না বাবা। এখানে এসে ভাবে দাঁড়াইও না, দয়া করে বসো। তোমরা ভলান্টিয়ার কি করো দাঁড়ায় দাঁড়ায়? এখানে যেই আসবে সাথে সাথে বসাই দিবা, রাস্তায় যেন একজন লোক না দাঁড়ায়। হ্যাঁ এসে পড়েন ভাই, আসেন। জি আমরা শুরু করি ইনশাল্লাহ, সভাপতি সব শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ ওকে ফাইন, সবাই পড়ি সুবহানাল্লাহ। সবাই পড়ছেন? মোবাইলটা পকেটে ঢুকান, মোবাইল পকেটে নেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? কি করলা তুমি এটা? শুকরিয়া আদায় করলাম কার? দয়া করে যতক্ষণ মাহফিল চলবে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে, পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এদিক সেদিক তাকানো নটানো, কোনো দিকে তাকানো যাবে না, শুধু আমার দিকে তাকাই থাকবে। বাড়ির চিন্তা বাদ, সব চিন্তা বাদ। সামান্য কিছু সময় আমরা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বাচ্চা এদিকে তাকাই থাকবে, অন্যদিকে না। সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন, কারণ মানুষের নজর যেদিকে যায় মানুষের মনোযোগও সেদিকে। আপনি যখন রিক্সার দিকে তাকাইবেন, রিক্সা লইয়ে চিন্তা করবেন। সিএনজির দিকে যখন তাকাইবেন, সিএনজি লইয়ে চিন্তা করবেন। এটাই পৃথিবীর নিয়ম। মার দিকে যখন তাকাইবেন, আম্মারে লইয়ে চিন্তা করবেন, ব্যাগটা আরেকটু কমাও। আব্বার দিকে যখন তাকাইবেন তখন আব্বারে নিয়ে চিন্তা করবেন, এটা স্বাভাবিক। তা আমার দিকে যখন তাকাইবেন তখন আপনি আমার কথাগুলো নিয়ে চিন্তা করবেন, এটাই স্বাভাবিক। আপনি যদি এদিক সেদিক তাকান, এই যে এদিক সেদিক তাকানো, শুধু আমার দিকে ঘুরে বসেন, আরো কোনাকুনি হয়ে বসেন, বইছে এমনি যেন সেদিকে সাউন্ড। ঠিক আছে, আমি বলছিলাম ভলান্টিয়ার যারা, তোমরা একটু দয়া করে একটু দায়িত্ব পালন করো, আর নাহলে তোমাদের তো এখানে থাকার দরকার নাই। সুন্দর করে বসাই দিবা, এদিক দিয়ে জায়গা না থাকলে অন্য দিক দিয়ে বসাই দিবা। কারো সামনে ফাঁকা জায়গা রাখেন না, জায়গা একেবারেই কম। 10 মিনিটের ব্যবধানে এখানে লোক চতুর্দিক দিয়েই দাঁড়াইতে হবে, জায়গা থাকার কোনো সুযোগ। এখন তো 3 দিক দিয়ে দাঁড়াই গেছে অলরেডি, এখন শুধু ওই দিকে বাকি। এখন যারা আসছেন, এলাকার মুরব্বী যারা, দিনদার আশিকিন যারা, এখানে প্রতিদিন মাহফিল হয় না। আগামীকালকে এখানে মাহফিল হবে। আপনি যদি সারা রাত এসে বসে থাকেন, কে আপনাকে ওয়াজ শোনাবে? এখনই শেষ, আমার পরেই মাহফিল শেষ। সুতরাং মনোযোগের সাথে আমরা বসি, খেয়াল করে। দুনিয়ার সকলকে, আর্জেন্টিনা বসো, তুই এটা ইন্টারন্যাশনাল মাহফিল বানাইলেই সদ্গাড়া। আর্জেন্টিনাতে লুকাইছে দেখছেন, অন্যরকম মাহফিল। হ্যাঁ, ওইতে কনের লেগিয়া বয় না, মাশাল্লাহ কইসি করে বইছে, অনেক ভদ্র ছেলে। আতরের দোকানটা সরাইতে হবে এখান থেকে। আগে কইছিলেন স্টেজ একটা দোকান দিল তো বেচা ভালো হইল, কারবার দেন। আতরের দোকান সরাই দিতে বিছানা দেন, লোকজনকে বসতে দেন। আর দোকানদারেরও আকল কম, স্টেজ না দোকান দাও, দিলে বেচা ভালো হইব। দেখবা তোমার দিকে সব চাইয়া থাকবো, শুধু বেচা আর বেচা।
তোমার বেসার লাগিয়া মাহফিল গজব হয়ে যাই যাতে তোমার কিছু আসে যায় না। কর্তৃপক্ষ সামনের দিকে মাহফিল করলে আমি আসি আর না আসি খেয়াল রাখবেন। দোকান দিবেন দূরে, কাছে ভিতরে কোনো দোকান নেই। এখন আপনি যতই বলেন দোকানের হট্টুগুলো আপনি থামাবেন কেমনে? এই এলাকাতে দোকান দেওয়া ঠিক হয় নাই। দোকান দেওয়া কি টেহা নিছে? টেহা নিয়ে নিচ্ছে। আচ্ছা বলেন আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, পার্শ্ববর্তী ঐতিহ্যধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত, যে প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীর সাথে আমার হৃদয়ের গভীরতা, আমার ডাইনে বামে যারা বসে আছেন দুইজনই ওই মাদ্রাসার সম্মানিত উস্তাজ, বিশেষ করে সম্মানিত মোহতামিম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য মুফতি সালমান কাসিমি সাহেব, মোহতামিম শাহবাজপুর জামিয়া ইসলাম ইউনুসিয়া ইসলামিয়া, আরও সভাপতি মণ্ডলীর সদস্য আছেন মাওলানা কারি ইউনুস সাহেব, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, জনাব মোহাম্মদ রফিক মিয়া। গতকালকে হয়তো আলোচনা করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি শামসুল আলম সাহেব, গতকালকে আলোচনা করেছেন। আজকে মাগরিবের পরে আলোচনা করেছেন আমার দ্বীনি ভাই, আমার প্রিয় ভাই, হৃদয়ের গভীরতম প্রদেশের জায়গা মাদ্রাসার সম্মানিত উস্তাজ মৌলানা লুৎফুর রহমান সাদি সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। এবং আজকের যিনি আয়োজক, যিনি আমাদেরকে টেনে টেনে নিয়ে এসেছেন, যিনি আজকে আমাদেরকে দাওয়াত করে নিয়ে এসেছেন, এই মাদ্রাসার সম্মানিত কি বলে প্রতিষ্ঠাতা মোহতামিম হযরত মৌলানা কারি তৈয়বুর রহমান আল ইউনুসি, উপস্থিত এই এলাকার আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব জায়গায় দেখি আস্তে আস্তে সালামের জবাব আস্তে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণবন্ত মাহফিল হবে। মঞ্চে যারা আছে তারা কি কথা কম কইব না আরো বেশি কইব? আস্তে কইব না আরো জোরে কইব? নিসার তারা যদি কয় একটু জোরে, তারা কইব বেশি জোরে, কারণ তারা তার নিয়ম জানে না। এই বছর কিন্তু অনেক মাহফিলে মঞ্চে বৈশা কথা কয় না কেন, তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি। আপনারা যারা মঞ্চে আছেন তারা কি থাকবেন না নাইমা যাবেন গা, এটা আওয়াজের উপরে নির্ভর করবে। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে, আবার নামাই দেই মনে করছে, এই ডরে কইছে। মাশাআল্লাহ, লুৎফুর ভাই কিন্তু কইছে না, আমি কইতাম ফরাম। হ্যাঁ আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। লুৎফুর ভাই চেয়ারটা একটু আমার দিকে ঘুরাই দেন, ওনার চেয়ারটা একটু ঘুরাই দেন, ঘুরেন। হুজুরের মোহতামিম হুজুরের চেয়ারটা একটু কোনাচ্চা করে দেন। আমার আবার ওই সাইয়া সাইয়া হুজুর ওয়াজ করন লাগে, এটা ডাক্তার দেখাইছি, ডাক্তারকে এই রোগ ভালো হইতো না, অনেক চেষ্টা করছি, কোনো লাভ নাই। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, প্রাণবন্ত একটা মাহফিল। তৈয়ব কই? তৈয়ব কই আছে? কি করছেন এটা? আপনি যে দেশ বিদেশ ঘুরেন, ফহিরের ভিতরে গিয়ে বিল্ডিং করে লাইছেন, তা আপনি এটা একটা মাহফিলের পরিবেশ করবেন না? এটা কি মাহফিল হইল? কি করছেন এটা? তা খেত দেওয়া লাগছে, আপনার সমস্যা, পরিবেশের সমস্যা কি? আপনার মনে হচ্ছে লোক আইব না নাইব, তো লোক তো আইসে, এখন কিতা করবেন? হ্যাঁ, রান্না রানছে কমাইয়া, মানুষ আইয়া না নাই, এখন টান পড়ছে খানে, কারবারের দূর হয়েছে, লাভের লাভের দূর হয়েছে। ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। দেখছেন লুৎফুর ভাই, খেয়াল করেন, আতরওয়ালায় লাইট বন্ধ করছে কিন্তু দোহান এখন এসে তেমন করছে, তে দুর্নীত চালাক হয়েছে আর দুর্নীত কেউ চালাক নেই। এটা যে সরাইলের লগে আমরা যে অনেক চালাক, এটা বুঝে এটা। হ্যাঁ, কেন দিলা তৈয়ব এই দোকানগুলো এখানে দিতে? কেন দিলেন আপনি এই দোকানগুলা? কি এখানে দেওয়ার জায়গা? হ্যাঁ, লোক দিবেন কই আপনি? এই যে লোক দাঁড়াই রয়েছে, জায়গা পাচ্ছে না, কি করবে ওরা?
আমি কেমনে বলবো যে আপনারা বসেন? বসবে কেউ? কোথায় বসবে ভাই? ওই ডাইন পার্শ্বে ওই দাঁড়াই রয়েছেন যে এই ডাইন পার্শ্বে এই গোলাপি রঙের শার্ট, ডাইনে আইয়েন। আপনি কিও বইছেন? এটা গাছের গোড়া বাইতেছে আর লই আইছে। আসেন এদিক দিয়ে আসেন, অনেক জায়গা আছে। হ্যাঁ মার্শাল, এই সুন্দর হয়েছে। হ্যাঁ আসেন। আর এই অসুস্থ, ওকে ফাইন, ওনাকে চেয়ারটা দিও, আপনি ওই পাশে যান, চেয়ার দেবেন। আর এই অসুস্থ শরীর নিয়ে চলে আসছে। আচ্ছা, তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। শুধু এদিকে তাকাই থাকবেন, হ্যাঁ, কোনো দিকে তাকাবেন না। তা আমরা কোরআনে ঢোকার আগে, আলোচনা শুরুর আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, আমরা তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষের জন্যে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এক একজন নবীকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে বলে মুআজিজা, যেটা আপনার বিবেকে ধরবে না, বিবেচনায় ধরবে না, বিজ্ঞানের থিওরিতে কাজে রাখবে না, আপনার বিবেচনায় আসবে না। এমন আশ্চর্য আশ্চর্য জিনিস নবীদেরকে দিয়ে আল্লাহ করাইছেন, এটারে শরীয়তের ভাষায় বলে মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। যেমন আপনার বিবেকে ধরে না, বিজ্ঞান অ্যালাউ করে না, এরকম কি জিনিস নবীদেরকে দিয়ে আল্লাহ করাইলো? শুধু একটা বলি, আপনি বুঝে যাবেন। নবীজি বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। তখন নবীজি যখন বসে আছেন খোলা আকাশের নিচে, আর আকাশের ভিতরে চাঁদ হাসে, গোটা ধরণী চাঁদের স্নিগ্ধ আলোয় উদ্ভাসিত হয়েছে, গায়ের পশমও যেন দেখা যায়। এমন সময় কয়েকজন কাফের সর্দার আইসা কয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? আমি যখনই নবীর নাম বলবো আপনারা পড়ে দেবেন ইনশাআল্লাহ। কাফেররা এসে কয় মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। আল্লাহর নবী বললেন, জি চাচা বলেন। আমার মুরব্বীরা বলেন, দেখি কেন কি বলতে চান? আবার কাফেররা কয়, তুমি তো নবী। কয়, সন্দেহ আছে নাকি? কয়, আমরা তো তোমার নবী মানি না। কয়, এটা তো পুরাণ কথা মানেন না, এখন আসছেন কেন? কয়, আমরা চিন্তা করলাম ঝামেলা রাইখা লাভ নাই, আমরা তোমার নবী মেনে ফেলবো, তবে এমনি এমনি মানবো না, আমরা একটা প্রমাণ দেখতে চাই। তুমি যে নবী, আমরা প্রমাণ লাগবে। মনে করেন আপনি বললেন যে আমি পুলিশের লোক, আপনারা অ্যারেস্ট করতে আসছে, তা আপনি বলতে পারবেন যে দেখি আপনি যে পুলিশের লোক, আপনার আইডি কার্ড দেখি, আপনি কি আসলে পুলিশ না ভুয়া পুলিশ? আমার অ্যারেস্ট করতে আসছেন, পুলিশ হইলে মামলার কপি দেখান। কেন আমাকে অ্যারেস্ট করার জন্য আমার কোনো আছে কিনা, হুকুম আছে কিনা আদালতের দেখান। আপনি আমাকে চাইলেই ধরে নিতে পারবেন না।
আর আপনি আসল পুলিশ না ভুয়া পুলিশ এটা দেখার অধিকার আমার এই দেশের নাগরিক হিসাবে আছে। তো দেখি আইডি কার্ড দেখান। তাইলে আইডি কার্ড না দেখে কোনো পুলিশকে আপনি পুলিশ বললে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনি নবী যে কাফেরারা কয় তোমার যে আমরা নবী মানবো, তোমার একটা আইডি কার্ড আছে দেখাও। কই কি আইডি কার্ড দেখতে চান? কয় যে আল্লাহ তো তোমার নবী বানাইছে, তো কোনো স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য কোনো কিছু এমন দিছে কিনা যেটা আমাদের বিবেকে ধরে না, যেটা আগের নবীরেও দিছে, মুসা নবীরে দিছে, ঈসা নবীরে দিছে, তোমারে কিছু দিছে কিনা এটা আমাদের দেখার দরকার আছে। নবী কয় তো আপনারাই কোন কি দেখতে চান? সুবহানাল্লাহ বলবেন না? আমি কিছু দেখাবো না, আমি তো নবীরে বললামই। আপনারা যখন মানেন না, কি দেখলে মানবেন আপনারাই কোন। তখন কাফেরারা তো একটা কাজ করো, যেহেতু আকাশে একটা চাঁদ হাসে, তুমি যদি সত্যিকার অর্থে নবী হও তো একটা কাম করো, তুমি যে চাঁদ যখন আকাশে আছে একটা, তুমি এটার দুইটা বানাই দিবা। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যদি আকাশে দুইটা চাঁদ দেখাইতে পারো তাইলে আমরা বুঝবো তুমি আসলেও নবী, তুমি যেমন তেমন মানুষ না। এখন নবীজি যখন এই কথা জিজ্ঞেস করছে, নবীজি চিন্তা করে গেছে, আচ্ছা আমি কেমনে আকাশের চাঁদ দুই টুকরা করব? সকল ক্ষমতা কার? কথা কানা কার? আল্লাহ নবীদেরকে দিয়া করায়, অলিদেরকে দিয়া করায়, ওলামায়ে কেরামকে দিয়া করায়। ওলামায়ে কেরাম ওয়াজ করছে, আপনারা দৌড়ে গেছেন জামিয়া ইসলামিয়া শাহবাজপুর গিয়া বলতেছেন মোহতামিম হুজুর অনেক দিন হয় বৃষ্টি হয় না, আমাদের জমিন ফেটে গেছে, ধুলাবালিতে সব একাকার হয়ে গেছে, বৃষ্টির খুব দরকার, নাইলে জমিনে ধান লাগানো যাবে না, একটু দোয়া করেন। হুজুর বলছে ঠিক আছে, আমি 40 জন ছাত্র নিয়ে আসবো, মাঠের ভিতরে দোয়া হবে, 2 রাকাত নামাজ হবে। তো হুজুর কি বৃষ্টি দেবে না দোয়া করবে? কথা বুঝা শুনে কইেন, বৃষ্টি দেবে না দোয়া করবে? হুজুরও দোয়া করবে। বৃষ্টি দিবে কে? এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে সহিহ আকীদা। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল আমরা দোয়া করব, সবাই মিলে দোয়া করব, কিন্তু ক্ষমতা কার? নবী কি আকাশের চাঁদ 2 টুকরা করবেন না আল্লাহ করবে? আল্লাহ করবে। নবীজি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দোয়া করেন, কবুল করে নেবেন। কারণ নবীরা হচ্ছেন মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, তারা ডাক দিতে দেরি, আল্লাহ ফিরাই দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ বলবেন? আপনি যদি আল্লাহর মাকবুল বান্দা হন, আপনার দোয়া আল্লাহ ফেরত দেবেন না। আপনি রিক্সা চালান, সমস্যা কি? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইমানদার, আপনি আল্লাহর সাথে কাউকে শিরিক করেন না, আপনি বেদাত করেন না, আপনি ঠিক মতো নামাজ রোজা ঠিকভাবে আদায় করেন, আপনি অলি হয়ে গেছেন। অলি হওয়ার জন্য হুজুর লাগবে না, অলি হওয়ার জন্য পীর সাহেব লাগবে না, অলি হওয়ার জন্য আমল লাগবে। ঠিক কিনা কর? আপনি রিক্সাওয়ালা অলি হইতে সমস্যা কি? এরকম কোথায় আছে যে রিক্সাওয়ালা অলি হইতে পারবে না? কোথায় আছে যে ডেলি লেবার অলি হইতে পারবে না? কে বলছে আপনাকে ধনী অলি হইতে পারবে না? অলি হওয়ার জন্য গরিব হইলে অলি হইতে পারবে না, এ কথা আপনাকে বলছে কে? পীর সাহেব। এমন অনেক পীর সাহেব বাংলাদেশও আছে মুরিদের আগে জাহান্নামে যেত। ঠিক কিনা কর? মুরিদের আগে পীর সাহেব জাহান্নামে যাবে, মুরিদারা চাইয়া দেখবো এটা কি? আমরা পীর সাহেবের দিয়ে হাসরাইলেতে আছে, খাইচ্ছর যে খারাপ যে, তাই না? পীর সাহেবরে হাসরাইলে মুরিদারা চাইয়া থাকবো কি দাঁড়ে পীর সাহেবের হাসরাইলেছে, আমরা তো হইলে নাই, খাইছি দোরা। দেখা যাবে মুরিদের ভিতরে কেউ টিকে গেছে, পীর সাহেব ধরা খেয়ে গেছে। ঠিক কিনা কর?